ফজর নামাজে আগে সুন্নত নাকি আগে ফরজ একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটা রাসূল কঠিন ভাবে নিষেধ করেছে। সাহাবীরা কোন সাহাবী ফজরের সুন্নতের বেশি গুরুত্ব থাকার কারণে মসজিদের বাইরে রাস্তায় ঘরে পড়তেন, কিন্তু আমরা মসজিদের ভিতরে জামাত হচ্ছে আবার এদিক সুন্নত পড়ছি, এটা ঠিক না। যারা বলেছেন জায়েজ বলেছেন, আর নবীজি নিষেধ করেছেন, কাজেই এটা করবেন না। মসজিদে যদি একামত হয়ে যায় জামাত শুরু করবেন, যদি সুন্নতে দাঁড়ায় থাকেন শেষ করে নেবেন। একটু ভেবে দেখুন, ফজরের জামাত শুরু হয়ে গেছে, ইমাম সাহেব তাকবীর বলে কিরাত শুরু করে দিয়েছেন, আর আপনি তখন মসজিদের এক পাশে দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ছেন। আপনি ভাবছেন আগে ফজরের 2 রাকাত সুন্নত পড়ব, তারপর ফরজ পড়ব। কিন্তু প্রশ্ন হলো, ফরজের জামাত যখন শুরু হয়ে গেছে তখনও কি সুন্নত নামাজের জন্য দাঁড়ানো উচিত? ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অবশ্যই অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুতরাং কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নতকে গুরুত্ব দেন সেটা অত্যন্ত ভালো বিষয়। কিন্তু এখানেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। সুন্নতের গুরুত্ব বোঝার অর্থ এই নয় যে ফরজের জামাত শুরু হয়ে যাওয়ার পরও আমরা ফরজ জামাত ছেড়ে সুন্নত পড়তে থাকবো। এটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন নামাজের ইকামত দেওয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ ইকামত হয়ে গেছে, ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেছে, এই অবস্থায় নতুন করে সুন্নত বা নফল নামাজ শুরু করার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে। এখন কেউ হয়তো বলবেন, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত তো খুবই গুরুত্বপূর্ণ। জি অবশ্যই, কিন্তু মনে রাখতে হবে সুন্নত যত গুরুত্বপূর্ণই হোক না কেন, ফরজ তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। তাই সুন্নত আদায় করতে গিয়ে যদি ফরজ জামাতই হারিয়ে যায় তাহলে বিষয়টি উল্টো হয়ে গেল, তাই না? তাহলে কি করা উচিত আমাদের? সহজ করে বলি, আপনি যদি মসজিদে সময় মতো পৌঁছান এবং দেখেন এখনো ফরজের জামাত শুরু হয়নি, তাহলে 2 রাকাত সুন্নত আদায় করে তারপর ফরজ জামাতে দাঁড়াবেন। এটাই স্বাভাবিক এবং উত্তম ব্যবস্থা। কিন্তু ধরুন আপনি একটু দেরি করে মসজিদে এলেন, এসে দেখলেন ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তাকবীর বলে নামাজ শুরু করে দিয়েছেন। এখন আপনার করণীয় কি? আপনি ফরজ জামাতে শরীক হবেন। এই মুহূর্তে 2 রাকাত সুন্নত পড়তে দাঁড়িয়ে যাবেন না, এবং এমন ভাবে সুন্নত পড়বেন না যাতে ফরজ জামাতের বড় অংশ বা পুরো জামাতই ছুটে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের অগ্রাধিকারও শিখিয়েছেন। কিন্তু সুন্নত তো ছুটে গেল। হ্যাঁ, যদি জামাতে শরীক হওয়ার কারণে আপনার ফজরের 2 রাকাত সুন্নত ছুটে যায় তাহলে মনে করবেন না যে সব শেষ হয়ে গেল। না, ফজরের এই সুন্নত পরে আদায় করার ব্যাপারে হাদিসে প্রমাণ রয়েছে। এক বর্ণনায় এসেছে, কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজের পর 2 রাকাত পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, এই 2 রাকাত কি? তিনি বললেন, আমি ফজরের আগে 2 রাকাত পড়তে পারিনি, তাই এখন পড়লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। আরেকটি বর্ণনায় এসেছে, সফরে ঘুমের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের ফজরের নামাজ ছুটে গিয়েছিল। সূর্য ওঠার পর তারা ফজরের 2 রাকাত সুন্নত এবং এরপর ফজরের ফরজ নামাজ আদায় করেছিলেন। অর্থাৎ ফজরের সুন্নত কোনো কারণে ছুটে গেলে তা আদায় করার সুযোগ রয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভাইরা, ফরজের পরপরই সুন্নত পড়া নাকি সূর্য ওঠার পর পড়া, এ নিয়ে ফকিহদের মধ্যে বিস্তারিত মতামত রয়েছে। বিশেষ করে আমরা যারা কোনো নির্দিষ্ট মাযহাব অনুসরণ করি তাদের উচিত নিজের মাযহাবের নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে এই বিস্তারিত মাসআলাটি জেনে নেওয়া। তাই ভিডিওতে আমরা কাউকে কোনো নির্দিষ্ট পদ্ধতি চাপিয়ে দিতে চাই না। আমি বলতে চাই না যে ফরজের পরেই পড়ে নিন কিংবা সূর্য ওঠার পরে পড়ুন। আপনারা আপনাদের মাযহাবের নির্দিষ্ট আলেমদের কাছে জিজ্ঞেস করে নেবেন। আমাদের মূল কথা একটাই, ফজরের সুন্নতকে গুরুত্ব দিন, কিন্তু ফজরের ফরজ জামাতকে নষ্ট করে নয়। সাহাবায়ে কেরাম কি করতেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ফজরের 2 রাকাত সুন্নতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতকে খুব গুরুত্ব দিতেন। কিন্তু তাদের আমলকে আজকের পরিস্থিতির সঙ্গে তুলনা করতে গেলে আমাদের সতর্ক হতে হবে। কারণ আজ আমাদের কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, মসজিদে নামাজের সময়সূচি আছে। আমরা জানি কখন আজান হবে, কখন ইকামত হবে, কখন জামাত দাঁড়াবে।
তাই আমাদের উচিত আগে থেকেই প্রস্তুতি নেওয়া। যদি জানেন যে ফজরের জামাত হতে আর কয়েক মিনিট বাকি আছে, তাহলে আগে থেকেই 2 রাকাত সুন্নত আদায় করে নিতে পারেন। তারপর ফরজ জামাতে শরীক হন। এতে সুন্নত হলো, ফরজ জামাতও হলো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা অনেক সময় একটি হাদিস শুনি, তার ফজিলত শুনি, তারপর সেই হাদিসের উপর এতটাই জোর করে দিই যে একই বিষয়ে অন্য নির্দেশনাগুলো ভুলে যাই। ফজরের 2 রাকাত সুন্নত অত্যন্ত মর্যাদাপূর্ণ, এটি সত্য, কিন্তু সেই হাদিসের অর্থ কখনোই এমন নয় যে ফরজের জামাত শুরু হয়ে গেলেও আগে সুন্নত পড়তেই হবে। বরং আমাদের পুরো সুন্নাহকে একসঙ্গে বুঝতে হবে। তাই আসুন বিষয়টি খুব সহজভাবে মনে রাখি। জামাত শুরু হয়নি তো 2 রাকাত ফজরের সুন্নত পড়ুন, তারপর ফরজ জামাতে দাঁড়ান। জামাত শুরু হয়ে গেছে, ফরজ জামাতে শরীক হন। সুন্নতের কারণে ফরজ জামাত ছেড়ে দেবেন না। সুন্নত ছুটে গেছে, সেটা পরে আদায় করার ব্যাপারে শরীয়তের নির্দেশনা ও হাদিসের প্রমাণ রয়েছে। তবে কখন আদায় করবেন এ বিষয়ে নিজের মাযহাবের নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জেনে নিন। সবশেষে একটা কথা বলি ভাইরা, আমাদের উদ্দেশ্য কারো আমলকে ছোট করা নয়। যে ব্যক্তি ফজরের সুন্নত পড়ছেন তিনি হয়তো ভালো নিয়ত থেকেই পড়ছেন। সমস্যা হচ্ছে আমরা অনেক সময় সঠিক মশালা না জেনে একটি ভালো আমলকে ভুল পরিস্থিতিতে প্রয়োগ করে ফেলি। তাই কাউকে দেখে সঙ্গে সঙ্গে বলবেন না আপনি ভুল করছেন, বরং সুন্দরভাবে বুঝিয়ে বলুন। কারণ দিনের কথা বলার সময় শুধু কি বলতে হবে তা নয়, কিভাবে বলতে হবে সেটাও গুরুত্বপূর্ণ। ফজরের 2 রাকাত সুন্নতকে ভালোবাসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নতকে জীবনে প্রতিষ্ঠা করুন। কিন্তু একই সঙ্গে ফরজ নামাজের গুরুত্ব আপনাকে বুঝতে হবে। সুন্নত বাঁচাতে গিয়ে ফরজ হারিয়ে ফেলবেন না, বরং এমন ভাবে জীবন সাজান যেখানে সুন্নত আদায় হবে, ফরজও জামাতের সঙ্গে আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহ সঠিকভাবে বোঝার, ভুল বোঝাবুঝি থেকে বেঁচে থাকার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনার এতটুকু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।